আচ্ছা, যখন বাড়িতে এরকম পোলাও বানানো হয় কখনো কখনো এরকম ঝরঝরে হয় না, তাই না? ডালা পেকেই যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে কিভাবে বাড়িতে তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানাতে পারো। তার সঙ্গেও কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে, চলো দেখিনি। এর জন্য আমি দেখো চাল নিয়েছি, আমি বাটি মেপে চাল নিয়েছি। বাটি এরম বাটির 4 বাটি চাল নিয়েছি। আর চালগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল, তোমরা ধুয়ে শুকিয়ে নিতে পারো কিংবা কোনো কাপড়ে ভালো করে মুছে নিতে পারো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, তারপরে কিশমিশ বেশ অনেকটা, তারপরে তেজপাতাকে চিরিনি মাঝখানে একটুখানি ফাঁক করে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি জয়িত্রী আর জায়ফল গুঁড়ো, তারপরে দিয়েছি আদার রস। এখানে কিন্তু আমি আদার রস ব্যবহার করব। আদাটাকে মিক্সিতে বা শিলে বেটে এভাবে হাত দিয়ে চিপে তোমরা রসটা কিন্তু দিয়ে দিতে পারো। এরপর আমি দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি নিয়েছি, যেরকম মিষ্টি পোলাও তোমরা খেতে চাও সেরকম দিতে পারো, বেশি বা কম। তারপরে দিয়েছি বেশ অনেকটা ঘি। এই যে এই শিশিটা দেখছো, এই শিশির পুরোটাই দিয়েছি। এখন দিলাম, আবার পরে খানিকটা দেবো। আর দিয়েছি কাজু, গোটা কাজুকে মাঝখান দিয়ে এভাবে চিড়ে। তারপর সব কিছু দেওয়ার পর ভালো করে মেখে নেব। এই মেখে এটাকে মোটামুটি 30 থেকে 35 মিনিট রেখে দেব। তারপর একটা সসপ্যান নিয়েছি বড়, তোমরা যেখানে পোলাও করবে সেই পাত্রটা যেন একটু ছড়ানো আর বড় হয়। তারপর পাত্রটা যখন গরম হয়ে যাবে মাখা চালটাকে দিয়ে ভালো করে 5 মিনিটের মতো কম টু মিডিয়াম আঁচে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই বাটিটা মেপেই জল দেব। আমি 4 বাটি চাল নিয়েছিলাম, সেজন্য আমি 8 বাটি জল নেব। এই জলটাই কিন্তু ভাইটাল। জলটা যদি তোমরা পরিমাণটা ঠিকঠাক মেপে দাও তাহলে কিন্তু তোমাদের এই পোলাও ঝরঝরে হবে, নাহলে কিন্তু একদম ঝরঝরে হবে না। জল দেওয়ার পর তারপর গ্যাসটাকে হাই করে দিতে হবে। একটু যখন বাবল হয়ে আসবে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেব। খানিকক্ষণ পর দেখব ঢাকনাটা খুলে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু তখনও পোলাওটা হয়নি। তখন আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো, কারণ তখনও চালটা সেদ্ধ হয়নি, এখনও একটু শক্ত রয়েছে। কিন্তু এরপরের বার তোমরা যখন নাড়বে তখন কিন্তু তোমরা আর খুন্তি বা হাতা দিয়ে নাড়বে না, তখন সসপ্যানটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারবার এভাবে ওলটপালট করতে হবে, না হলে চালগুলো কিন্তু একদম দলা পেকে যাবে। খানিকক্ষণ হওয়ার পরেই দেখবে পোলাওটা একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর নুন মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দিও। তাহলে আজকের মতো টাটা।